বৈরী আবহাওয়া বা মুষলধারে বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই বাড়ির পানে ছুটছে মানুষ। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নদীপথে বাড়ি ফিরছেন লাখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল ফিরেছে পূর্ণরূপে। বিআইডব্লিউটিএ বলছে, ঈদ উপলক্ষে ডেকে 10% কম ভাড়া না নেয়ায় 15টি লঞ্চকে জরিমানা করা হয়েছে। ট্রলারে করে লঞ্চে কোনো যাত্রী উঠতে দেয়া হচ্ছে না। এই হুড়োহুড়ি বাড়ি যাওয়ার আবহাওয়া বৈরী, আকাশ মেঘলা, সবকিছু উপেক্ষা করেই নৌপথে ঈদযাত্রা। সদরঘাট লঞ্চ টার্মিনালে হাজারো যাত্রী, কেউ পরিবার নিয়ে, আবার কেউ একা, কেউ বা লঞ্চের ডেকে শুয়ে স্বপ্ন দেখছেন বাড়ি ফেরার। ঈদের ছুটিতে বহুদিন পর আবারও আপন ছন্দে ফিরেছে এই ব্যস্ত নদীবন্দর। নদীপথের এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এ যেন ভালোবাসা, স্বপ্ন আর পরিবারের টানে ফেরার গল্প। ঈদের আনন্দ নিয়ে ঘরে ফিরছে মানুষ, নদীর বুকে ভাসছে তাদের প্রত্যাশার সুখের গল্প। তবে এবার স্বপ্ন বাড়ি ফিরছে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। এখন তো কালবৈশাখী ঝড়, তারপরে এই দিনে তো একটু ঝড় তুফান তো হয়, তারপরও ভয়কেই তো জয় করে যাইতে। সবার সাথে ঈদ করব, এই জন্য আনন্দ, এই জন্য আর কি যাচ্ছি, নাইলে তো এই ঝড়ের মধ্যে যাওয়া হয় না। ভয় তো লাগেই, তাও বাড়ির সবার সাথে ঈদ করার আনন্দের চেয়ে এই ভয়ের কিছুই না। যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে ঘাটে প্রস্তুত পর্যাপ্ত লঞ্চ। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর কোস্টগার্ড, নৌপুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আবহাওয়া বৈরতার কারণে যাত্রীরা আসতে একটু কষ্ট হচ্ছে রাস্তায়, কিন্তু আমাদের পন্টনে ঢোকার পরে প্রত্যেকটা যাত্রী সন্তুষ্টি প্রকাশ করতেছে যে হ্যাঁ, তারা ফ্রি কুলি পাচ্ছে, এরপরে হুইল চেয়ার পাচ্ছে, ট্রলি পাচ্ছে, ভাড়া মানে সরকারি রেটের চেয়ে আরো ভাড়া কম নিচ্ছে। যাত্রী সেবার মান বাড়াতে এবার প্রবীণ, নারী ও প্রতিবন্ধীদের জন্য টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা এবং হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রা নিয়ে আরো জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বৈরী আবহাওয়া রয়েছে, ঈদের মাত্র আর একদিন বাকি, ইতিমধ্যেই লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড় রয়েছে, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। দুপুরের পর আর বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে খানিকটা ভালো বলা যেতে পারে আবহাওয়া পরিস্থিতি। সেই ক্ষেত্রে 35টি রুটের বিভিন্ন নৌযান এখান থেকে ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে। এখন পর্যন্ত অন্তত 100টিরই বেশি লঞ্চ প্রস্তুত রয়েছে। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত সকাল থেকে 100 থেকে 120টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেই পল্টন রুটে রয়েছি, সেখান থেকে মূলত দক্ষিণ অঞ্চলের জালকাঠি, ভান্ডারিয়া, কাউখালী, বরিশাল, বরগুনা, পটুয়াখালীর যে লঞ্চ, পিরোজপুরের গামী যে লঞ্চগুলো যাত্রীরা থাকেন, তারা মূলত এই পল্টন, এই এলাকা থেকে তারা চলাচল করে থাকেন। সেক্ষেত্রে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজারো যাত্রী পল্টনে অবস্থান করছেন এবং তারা তাদের যে নির্ধারিত যে নৌযান অর্থাৎ লঞ্চে তারা উঠছেন। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার চেয়ে 10% কম দেওয়া হচ্ছে। আপনি যদি সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 544 টাকা ঢাকা থেকে বরিশাল, অর্থাৎ ডেকের ভাড়া, সেটি ঈদ উপলক্ষে ছাড়া হচ্ছে 500 টাকা, অর্থাৎ 44 টাকা কম নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ভাড়া নিয়ে যাত্রীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গেল ঈদে ট্রলার দুর্ঘটনা, অর্থাৎ ট্রলার দিয়ে যাত্রী নৌযানে ওঠার কারণে বা লঞ্চ ওঠার কারণে প্রোপেলরের ধাক্কায় বেশ কয়েকটি ট্রলার ডুবে গিয়েছিল এবং সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটি সিদ্ধান্ত তারা চালু করেছেন, সেটি হচ্ছে যে ওয়াইজ ঘাটে এবং অন্য প্রান্তে সেটি হচ্ছে সেখানে স্টেপ ডাউন পল্টনে স্থাপন করা হয়েছে। ট্রলারে করে কোনোভাবেই কোনো যাত্রীদেরকে লঞ্চে উঠতে দেয়া হচ্ছে না। সদরঘাট থেকে এই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। এই যাত্রায় সকালে রাজধানী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। এদিকে মহাখালীতে ময়মনসিংহ রুটের কয়েকটি বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী। তবে গাবতলী থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে বাস। টিকিটের জন্য অপেক্ষা করে এভাবেই সময় পার করছে ছোট্ট এই শিশু। বাড়ি যাওয়ার আনন্দে বাবা মায়ের সাথে সকাল সকালই তারা এসেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। তবে বাসে ওঠার অপেক্ষার সময়টুকু ছিল তার জন্য কিছুটা বিরক্তিকর। মঙ্গলবার সকালে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে আসে।
যাত্রীদের অনেকেই জানান এবারের ঈদে বাসের টিকিটের জন্য অতিরিক্ত টাকা গুনতে হয়নি তাদের। যাত্রার সূচিতেও খুব একটা নড়চড় হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। আমরা ময়মনসিংহ যাব, ভাড়া বেশি নেয়নি, রেগুলার যে ভাড়াটা ওই ভাড়াটাই নিয়েছে। আমি যাব হচ্ছে জামালপুর, বাট আমি ময়মনসিংহ পর্যন্ত কাটছি ইউনাইটেডে, যে ভাড়াটা সেটাই নিয়েছে আমার কাছ থেকে। তবে দ্বিগুণ ভাড়া ও দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অভিযোগ করেন ময়মনসিংহ রুটের বেশ কয়েকজন যাত্রী। 400 করে ভাড়া পড়বে এবং দাঁড়িয়ে লোক নেবে। তারপর আমি বললাম ভাড়া কত, ধার্য করা ভাড়া কত সেটা বলেন, কিন্তু সেটা তারা বলছে না, বলছে দাঁড়িয়ে লোক যাবে এবং 400 টাকা ভাড়া। সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি যেতে পারেন, না হলে আপনি থাকেন। আগে থেকে বলতেছে যে 400 টাকা দিবেন এবং সবাই দাঁড়িয়ে যাবে, অনেকে দাঁড়িয়ে যাবে, পরে ক্যান্সেল করতে পারবেন না। মঙ্গলবারেও বাস টার্মিনালগুলোতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। যাত্রীদের অভিযোগ পাওয়া মাত্রই নিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা। একটা অভিযোগ যে তাদের কাছে ভাড়া বেশি নিয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। ইনস্ট্যান্ট যেটা করছি, যে যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে ইনস্ট্যান্ট গাড়িতে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িটা মুভ করাই দিচ্ছি। নাহলে এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার টাইমটা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পরবর্তী পিছনের বাস এবং অন্যান্যগুলো আরও জটিলতার সৃষ্টি হবে। তো আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছে, ওনারাও দেখছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল বিআরটি এর টহল টিম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাসড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ইতিমধ্যে আমরা দেখছি যে ঈদে ঘরমুখী মানুষের যাত্রীদের ভিড় রয়েছে, তো আপনি চন্দ্রা এলাকায় রয়েছেন, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আমি সকাল 10টা থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে অবস্থান করছি। সকাল থেকে এখন পর্যন্ত আমি যে চিত্রটি দেখতে পেয়েছি, বেলা যত বেড়েছে চন্দ্রা ত্রিমোড় এলাকাতে যানবাহনের চাপ বেড়েছে, অতিরিক্ত যাত্রীর চাপ বেড়েছে। তবে চন্দ্রা আমি বাড়তে দেখিনি। আমি এখানে এসেছি এবং সাভার শিল্পাঞ্চল, গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানায় আজকে ঈদের ছুটি শুরু হয়েছে, যার কারণে দুপুরের পর থেকে এই চন্দ্রা ত্রিমোড় এলাকাতে হাজার হাজার মানুষজনকে আমি দেখতে পেয়েছি, যারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে ঘুরতে এসেছেন। তারা কিন্তু বিভিন্ন পরিবহন এই চন্দ্রা থেকে যাওয়ার চেষ্টা করছেন এবং এই চন্দ্রাতে যে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের যে জটলাটি লেগেছে, এটি কিন্তু চন্দ্রা বাস স্ট্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ রাজধানী ঢাকা থেকে যারা সাভারের বাইপাইল হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে, তাদের কিন্তু এই চন্দ্রার যে জটলা, এটার কারণে কিন্তু তাদের নন্দন পার্ক থেকে গাজীপুরের এই চন্দ্রা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার অংশ কিন্তু তাদের যানজটে পড়ে প্রায় 3-4 ঘন্টার সময় ভোগান্তিতে পড়ে কিন্তু চন্দ্রা অতিক্রম করতে হবে। ঠিক তেমনি গাজীপুর হয়ে যারা চন্দ্রা অতিক্রম করবে, তাদের কিন্তু কোনাবাড়ি থেকে এই চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক কিন্তু কয়েক ঘন্টায় ভোগান্তি দিয়ে পাড়ি দিয়ে চন্দ্রা কিন্তু অতিক্রম করতে হবে। সময় যত যাচ্ছে চন্দ্রা কিন্তু অতিক্রম করতে হবে, সময় যত যাচ্ছে ততই কিন্তু আমরা এখানে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ দেখতে পাচ্ছি। এই চন্দ্রা এলাকাতে যাত্রীর এবং যানবাহনের চাপ কমে আসলে আশেপাশের এলাকারও সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। রাজধানীর প্রতিটি পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কয়েকদিনের তুলনায় বিক্রিও বেড়েছে কয়েক গুণ। পশুর দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট হলেও অখুশি বিক্রেতারা। এদিকে দিনভর কয়েক দফা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। কোনো কোনো হাটে জমে যায় হাঁটু পানি। দিনে কয়েক দফা বৃষ্টি, তারপরও বিকেল গড়াতেই হাটে তিল ধারণের ঠাঁই নেই। হাতে সময় মাত্র একদিন, তাই পশু কিনেই ফিরছেন অধিকাংশ ক্রেতা। কিন্তু বৃষ্টিতে উত্তরার দেয়াবাড়ি হাটে জমে যায় হাঁটু পানি। এতে চরম ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। হাটের অবস্থা বেশি ভালো না, বাজার বর্তমান নেই, সব জায়গায় পানি, লোকজন ভিতরে ঢুকতে পারে না। বৃষ্টির জন্য একটু সমস্যা আর কি, সবার যারা ক্রেতা বিক্রেতা সবার একটু সমস্যা হচ্ছে। বৃষ্টি কাদার কারণে আমরা চলাফেরা অনেক কষ্ট হয়েছে, তারপরে এই পশুর অনেক কষ্ট হয়েছে। কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে দাম বেশি বাড়েনি। এবার তুলনা মোটামুটি মিডিয়ামের মধ্যে আছে, একবার বেশিও না একবার কমও না, এরকমই অবস্থা। এই যে 1,85,000 টাকা দিয়ে গরুটি কিনলাম, এই যে বাবু নিয়ে আসছি। না, গত বছরতে বেশি লাগে না, আমি গত বছর আরো দাম দেখেছিলাম, বড় দেখেছিলাম 4,20,000 টাকা, আবার এটা কম হয়ে গেছিলাম, কম, এবার ভালোই দরে কিনছি, অসুবিধা নেই। তবে বিক্রেতার কণ্ঠে ছিল আক্ষেপ,
বৈরী আবহাওয়ায় কম দামে পশু বিক্রি করতে হয়েছে বলে দাবি তাদের। রাস্তাঘাট যেরকম মানে কেদা, এই জন্য মানুষ এরকম দাম পাচ্ছে না, কারণ আমরা যা খরচ করছি এটার পিছনে আমার ওইটা উঠাইতে কষ্ট হয়ে গেছে। আমদানির কারণে এটা বৃষ্টি কেতা নামতে পারছে না, এই কারণে বেরলাম। এবছর রাজধানীর 23টি অস্থায়ী হাটে উঠেছে পর্যাপ্ত পশু। প্রতিটি হাটেই রাত দিন চলছে বেচাকেনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর বেচাকেনা নিয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর কালশী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, শেষ মুহূর্তে কেনাবেচা বেশ জমে উঠেছে আরো একদিন, যদিও হাতে সময় রয়েছে, তো ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সার্বিকভাবে বৈরী আবহাওয়ার প্রভাব কতটুকু পড়ছে? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরের যে কালশী পশুর হাটে। এখানে আমরা বিকেল থেকে অবস্থান করছি। এখানে বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি বলেছেন, ক্রেতারা অনেক ক্ষেত্রে সন্তুষ্টি প্রকাশ করলেও আমরা বিক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের বলা যায় যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। এই মুহূর্তে কিন্তু যদি এই হাটের অবস্থাটা আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে এখানে অনেকে ক্রেতারা কিন্তু এখনো আসছেন এবং তাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমরা বিকাল থেকে এখানে দেখেছি যে এখানে কিন্তু এই হাটে বলা যায় যে জমজমাট একটা অবস্থা ছিল, যদিও দুপুরের দিকে যে বৃষ্টির কারণে এখানে কিন্তু এক ধরনের ক্রেতা শূন্য ছিল বলা যায়। এর পরপরে কিন্তু বিকাল নাগাদ অর্থাৎ 4টার পর থেকে কিন্তু আমরা যেমনটি তথ্য পেয়েছি এবং আমরা দেখেছি সরজমিনে এসে 4টার পর থেকে কিন্তু ক্রেতা বাড়তে থাকে এবং এটার ফলে কিন্তু বিক্রেতা যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের দেখা যায়। আর যেহেতু মাত্র আজকে আমি বাদ দেই, তাহলে আর একদিন মাত্র সময় রয়েছে। একদিনের মধ্যেই কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু তাদের পছন্দের গরুগুলো এখানে কিনবেন। এখানে যদি গরুর বিষয়গুলো একটু বলে রাখি আপনাকে আলাদাভাবে, তাহলে বলতে হয় যে এখানে কিন্তু মাঝারি ধরনের যে গরু, সেই মাঝারি ধরনের গরুগুলো অনেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং মাঝারি ধরনের গরুগুলোর চাহিদাই বলা যায় যে এখানে বেশি। এই গরুগুলো এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, প্রায় বেশিরভাগ গরুই বলা যায় যে 1 থেকে 1.5 লাখ, ক্ষেত্র বিশেষে 2 লাখের নিচে তারা কিন্তু এই মাঝারি সাইজের গরুগুলো কিনছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে তারা তাদের যে প্রত্যাশিত দাম সেটা পাচ্ছেন না। আবার অনেক বিক্রেতা বলেছেন যে তাদের যে দাম গতবারের তুলনায় কিছুটা বেশি দামে তারা বিক্রি করতে পেরেছেন। এর কারণ হিসাবে বলছেন যে যেহেতু এবার গোখাদ্যের যে দাম, তাছাড়া জ্বালানি, পরিবহন, অন্যান্য ক্ষেত্রে, তাছাড়া যারা গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে যে সমস্ত ব্যাপারী এখানে নিয়ে এসেছেন এই ঢাকার হাটগুলোতে, তারা কিন্তু বলছেন যে এখানে খামারি পর্যায়ে যে গরু বা কৃষক পর্যায়ে গরুগুলো সংগ্রহ করতেই বেশি দামে কিন্তু তাদের সংগ্রহ করতে হয়েছে। তো সব মিলে যদি বলি যে এখনো কিন্তু বেচা কেনা চলছে এবং রাতভর বেচা কেনা চলবে। আমরা এই খোঁজ খবর রাখছি এবং কিন্তু এই যে প্রতিনিয়ত মানুষজন কিন্তু এখনো হাটে বলা যায় যে মিরপুর কালশী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। জঙ্গল সলিমপুর ও অন্যান্য স্থানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা কঠোরভাবে দমন করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরে কোনো আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে দেশের ভেতরেই আরেক রাষ্ট্র তৈরি করেছিল সন্ত্রাসীরা। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে পুলিশ সদস্যদের উপর হামলা হচ্ছে সেসব নজরে রাখা হচ্ছে। সন্ত্রাসীদের দুঃসাহস কঠোরভাবে দমন করা হবে। দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে ঈদে সড়ক দুর্ঘটনা অনেক কম হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ দুর্ঘটনাই চালক ও যাত্রীদের ভুলের কারণে হচ্ছে। এজন্য যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সারা দেশে কোরবানির পশুর হাট সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।